ক্যাম্পাস সম্পূর্ণ শাটডাউন এবং চোখে লাল কাপড় বেঁধে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার সকালে তারা ক্যাম্পাস ত্যাগ করেন শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া এবং উপদেষ্টা পরিষদ থেকে কেউ যোগাযোগ না করায় দুটি বাস যোগে ৮০ জন শিক্ষার্থী উপদেষ্টাদের সাথে দেখা করতে ঢাকায় যাচ্ছেন। গেল ১৮ ফেব্রুয়ারি কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার ঘটনার পর ৬ দফা দাবি করলেও প্রশাসন সেটা মেনে নেয়নি বলে দাবি সাধারণ শিক্ষার্থীদের। নিরাপত্তা বিবেচনায় আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এই হামলার সাথে আমাদের অনেক রক্ত ঝরেছে। যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের জুলাই বিপ্লবের ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ১.৫ শতাধিক ভাইয়ের রক্ত ঝরার পরও আমাদের সাথে যোগাযোগ করে না। সেই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আমাদের রক্তের দায় নিতে হবে। আমরা নিজেদের অর্থায়নে বাস জোগাড় করে আমরা আমাদের স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টা বরাবর যাচ্ছি এবং আমাদের অফিস থেকে আমরা কন্টিনিউয়াস যোগাযোগ করতেছি এবং আমরা আশা করি যে আজকের মধ্যে আমরা এখানে উপস্থিত হব এবং বাকিটা আপনারা জানতে পারবেন। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। কথা বলবো তার সাথে। রকি, বর্তমানে ক্যাম্পাসে কি পরিস্থিতি দেখছেন? শিক্ষার্থীদের দাবি পূরণে কোনো আশ্বাস এখনো পর্যন্ত মিলেছে কিনা? খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গত 18 ফেব্রুয়ারি যে সংঘর্ষের ঘটনা ঘটছে এরপর কিন্তু শিক্ষার্থীরা ৬ দফা দাবি দিয়েছিল প্রশাসনকে। শিক্ষার্থীদের এই মুহূর্তে যে বক্তব্য যে তাদের যে দাবি দেওয়া ছিল এই দাবির কিন্তু অধিকাংশই প্রশাসন মানেনি, যার কারণে তারা কিন্তু বিভিন্ন ধরনের বিক্ষোভ কর্মসূচি ক্যাম্পাসগুলোতে গত কয়েকদিন চালিয়েছে। এর ভিতর একাডেমিক ভবনগুলোতে তালা মারা সহ প্রধান উপদেষ্টাকে গত বৃহস্পতিবার রাতে তারা কিন্তু স্মারকলিপি প্রদান করেছে এবং আজ সকালে কুয়েট থেকে দুটি বাসে প্রায় ৮০ জন শিক্ষার্থী সশরীরে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করার জন্য ঢাকায় গিয়েছে। আমি এই মুহূর্তে কুয়েট ক্যাম্পাসের হলগুলোতে এসে যেটা দেখতে পেয়েছি যে বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু আসলে তারা বাড়িতে ফিরে যাওয়ার প্রস্তুতি নিয়েছে, কারণ যেহেতু সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী 18 ফেব্রুয়ারি ক্যাম্পাস বন্ধ ঘোষণা এবং এরপর রোজা ঈদের একটা বড় ছুটি পড়েছে, যার কারণে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা হল ত্যাগ শুরু করেছে। তবে শিক্ষার্থীরা আমাদেরকে যেটি জানিয়েছে যে হলের বাইরে বা ভিতরে আসলে নিরাপত্তাহীনতায় তারা আছে, যার কারণে তারা কিন্তু আস্তে আস্তে ক্যাম্পাস ত্যাগ করেছে। আর একটু বিষয় একটু বলতে চাই, আমরা কিন্তু আজ সকালে এসে যে একাডেমিক ভবনগুলোতে শিক্ষার্থীরা তালা মেরেছে সেগুলো কিন্তু খোলা দেখতে পেয়েছি এবং নিয়মিত কিন্তু কুয়েটের যে কর্মকর্তা কর্মচারী শিক্ষকরা যারা আছেন তারা কিন্তু একাডেমিক ভবনগুলা ব্যবহার করছে। আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে তাদের ৬ দফার দাবি, এই দাবিগুলা তারা প্রধান উপদেষ্টার কাছে নিয়ে কথা বলবেন এবং তারপরেই তারা ক্লাসে কার্যক্রমে ফিরবেন কিনা সেই সিদ্ধান্ত নেবেন। এবং কুয়েট প্রশাসন আমাদেরকে যেটি জানিয়েছে যে সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের ৬ দফার ৫টি দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছে এবং এই ঘটনায় মামলা হয়েছে, আটক হয়েছে, তদন্ত কমিটি গঠন করা হয়েছে, চিকিৎসাদের শিক্ষকদের যে ব্যয়ভার সেটা বহন করা হয়েছে, নিরাপত্তার জন্য ব্যবস্থা হয়েছে এবং আজকে আমরা সকালে কিন্তু দেখেছি যে কুয়েটের সামনে কিন্তু প্রশাসনের উপস্থিতি বহাল আছে। তো সব মিলে কুয়েটের যে অবস্থা সেটা সর্বশেষ যেটা বলা যেতে পারে যে লম্বা ছুটির কারণেই কিন্তু শিক্ষার্থীরা কিছুটা আসলে এই আন্দোলন থেকে সরে গিয়ে আসলে তারা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের পাশাপাশি কিন্তু বাড়িতে ফিরে যাওয়া শুরু করেছে এবং প্রশাসন কিন্তু একাডেমিক কার্যক্রমগুলো শুরু করেছে। কুয়েট থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। চৈতি। রকি, ধন্যবাদ আপনাকে।